আজকে আমরা মূলত একটা জিনিস দেখবো এখানে যে পদার্থবিজ্ঞানে কে মানে গতিশক্তি গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক। যে গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক। তাহলে গতিশক্তির কি দিয়ে প্রকাশ করে? গতিশক্তির প্রকাশ করে কে দিয়া। আর ভরবেগ কি দিয়ে প্রকাশ করে? পি দিয়া। পি ইকুয়াল টু আবার হইতেছে গিয়া তোমার এমভি। এদের মধ্যে রিলেশন। আমরা রিলেশন কেমনে প্রকাশ করবো? আমরা আগে দেখি যে আমরা কি জানি। আমরা আগে থেকেই জানি যে কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এইটা আমরা কিন্তু আগে থেকেই জানি যে কি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, জানা জিনিস ভালো। এরপরে আমরা কি করব? যেহেতু আমরা ধরে নিছি যে কিন্তু এই দুইটা জিনিস আছে, আমি যদি এইটার সামান্য সময়ের জন্য যদি ভিড়ে আমি মনে করি যে স্কোয়ারটা নাই ভির উপরে, তাহলে এই জিনিসটুকু দেখতে কিন্তু অনেকটা এম ভি এর কাছাকাছি লাগে, সিমিলার লাগে। ঝামেলা করছে কি বলতো? ঝামেলা করছে হচ্ছে এই ভি স্কোয়ার এসে। যে ভি স্কোয়ারটা না থাকলে এটা ছিল ভরবেগ, আমরা সরাসরি লিখতাম হাফ, এই তো এমবি। এমবির বদলে আমরা হাফ পি বসাই দিতাম, হয়ে যেত খেলা ফাইনাল, সোনার বাংলা হয়ে যেত। কিন্তু আসলে তো না। যেহেতু আসলে না, তাহলে আমরা একটা কাজ করবো। এখান থেকে কি করব? যে আমি ডিটারমাইন্ড আমার কি এর সাথে সিমিলার বানানোই লাগবে। সিমিলার বানানোর জন্য হাফ আমি ঠিকই রাখলাম, এম আছে, আমি পোংটামি করে এম এ স্কোয়ার দিয়ে দিলাম, ভিড এর স্কোয়ার দিয়ে দিলাম যা আছে কপালে। কিন্তু এই ভি এম এ স্কোয়ার তো নাই, তাহলে এটা ব্যালেন্স করার জন্য নিচে একটা এম দেই, তাহলে কি হবে? এম আর একটা এম কেটে যাবে, আগের যে লাইন ছিল আইডেন্টিক্যাল থাকলো। এরপর একটা কাজ করবো, এই হাফ ঠিকঠাক থাকলো, এম ভি স্কোয়ার, এম স্কোয়ার ভি স্কোয়ার এর বদলে আমি লিখবো এম ভি তার স্কোয়ার ডিভাইডেড বাই এম। ছোট্ট বন্ধুরা, কোনো সমস্যা থাকার কথা কিন্তু না। তাহলে একটা কাজ করি, এরপরে এরপরে এই হাফ হাফের মতোই থাক, এম ভির বদলে এই জায়গা থেকে এই যে লাইনটা আমরা লিখছি এইখান থেকে এখানে আমি লিখে দিই পি তার স্কোয়ার। এখানে কারো কোনো দ্বিমত থাকার কথা না, সবাই বলবা কবুল। পরবর্তী লাইন, এর পরবর্তী লাইনে যেগুলো লিখলাম, স্ক্রিনের জায়গা শেষ হয়ে গেছে তো তাই টানলাম না, যেগুলো টানা যায় দেখি তো। হ্যাঁ, জায়গা আছে, জায়গা আছে, জায়গা আছে, লিখি। এর পরের লাইন আমি এটা লিখতে পারি না যে ইকুয়াল টু উপরে থাকলো পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম। এই পাশে আগে যে ছিল সেই থাকলো, তাহলে ই কে ইজ ইকুয়াল টু কত? পি স্কোয়ার বাই টি এম। এইটাই হচ্ছে মূলত গতিশক্তি আর ভরবেগের মধ্যবর্তী সম্পর্ক। তাহলে এই সম্পর্কটার জন্য আমাদের একদম যে লাইনে যাওয়া লাগবে সেটা হচ্ছে ইকুয়াল ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম। মাথায় রাখবা। আর এটা মাথায় রেখে যেভাবেই হোক, যে ক্যালকুলেশন করা হোক, এটা করবা। আমার মনে হয় অধিকাংশই জানো যে হাউ টু ক্যালকুলেট দিস থিং এন্ড হাউ টু গো টু দিস ডেস্টিনেশন। ওকে, আজকে এই পর্যন্ত। এরপরে টুক করে ছোট্ট একটা ভিডিও ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। তত সময় পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।